noche la vida es completa. আজকে আমাদের দীঘার লাস্ট ডে। আজকেও বেড়ে গেলাম আমরা সাইট সিনে দীঘার ফার্স্ট ডে সাইট সিনের ব্লগটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো এখানে শেষ থেকে শুরু হয়। অর্থাৎ আজকে শেষ গন্তব্যস্থল যেখানে তালসারি, সেখানেই আমরা ফার্স্টে যাব, তারপর শেষে আসবো আমরা উদয়পুর সি বিচ। এখন আমরা যেখান থেকে যাচ্ছি এই বাগানটিও একটি সাইট সিন প্যাকেজের মধ্যেই পড়ে, কাজু বাদামের বাগান। সময় এটা বন্ধ থাকার কারণ এখন কাজু গাছে ফল ধরার সময়, সেই কারণে কাজুর অনেক দাম, যেহেতু তাই বন্ধ রাখা। এটা বর্ডার উদয়পুর সি বিচ এদিকে মানে এখান থেকে উড়িষ্যা শুরু হয়ে গেল। এখন রাস্তা নীল সাদা নেই, হলুদ সাদা, হলুদ কালো। জগন্নাথ দেবের আরেকটি মন্দির আমরা দর্শন করে বেরিয়ে পড়লাম এখন চন্দনেশ্বর মন্দিরের দিকে। অনেকটা যেতে যেতেই দেখো বড় বড় কাজু বাদামের গাছ দেখতে পাচ্ছি। মন্দিরের তো কোনো কথা হবে না, 2-5 মিনিট ছাড়া ছাড়াই এক একটা বড় বড় মন্দির। এসে গেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। মন্দিরে যাওয়ার আগে টোটোওয়ালা দাদা আমাদের বললেন জুতোগুলো যেন আমরা টোটোতেই খুলে রাখি, হয়তো ভিতরে জুতো রাখার কোনো ব্যবস্থা নেই। মন্দির ঘিরে কিন্তু একটি অজানা ইতিহাস রয়েছে, বিশেষ করে এই মন্দিরটি স্থাপত্যের পিছনে। চন্দনেশ্বর মন্দির অবস্থিত উড়িষ্যার বালেশ্বর জেলার চন্দনেশ্বর গ্রাম। দীঘা থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত এই জাগ্রত মন্দিরটি। এই মন্দিরে শিবলিঙ্গ নিজের ইচ্ছাতে মাটি খুঁড়ে বেরিয়ে এসেছিল, কেউ বানায়নি কিংবা বসায়নি। এখানে স্বয়ং ঈশ্বর বিরাজমান, তিনি কেবল পুজো নেন না, শর্তও রাখেন। এটাই চন্দনেশ্বর, আর এটি কোনো গল্প নয়, এটাই সত্যি। নমঃ শিবায়, নমঃ শিবায়। गंगाधराय जटाधराय नीलकंठाय नमो नमः। भूत प्रेत पर राज करे जो शंकराय नमो नमः। करता धरता सब ही तू है, सबका तू है, सब में तू है। हंसता तेरा जाप है, जो भी करता उसकी तू है झोली भरता। दर तेरे मैं जब भी जाऊं एक नाम हर पल दोहराऊं। नमः शिवाय, नमः शिवाय। জায়গাটা খানিকটা আমার তারকেশ্বরের সঙ্গে মিল লাগলো, কারণ 18 মাসে যখন আমরা ননির চুল করতে তারকেশ্বরে গেছিলাম, এই জায়গাটা ঠিক সেই রকমই দেখতে। আর এখানে পুজো হচ্ছে প্লাস চুলও কাটা হচ্ছে বাচ্চাদের। চন্দ্রেশ্বর মন্দিরে এসেও আমাদের ননামুর গাড়ি হাত কালকে কেটে গেছে, দেখো ওই জন্য হাত এরম করে পেতেই রেখেছে। ওই যে চন্দ্রেশ্বর মন্দির, আমরা এখন আবার টোটোতে উঠে যাচ্ছি নেক্সট সাইট সিন দেখবো। তাই eyes on my display, you say we need a change and I feel that you mean it, you mean it. গেছি তালসারি, আর এখানে নেমে গেছে বৃষ্টি, দেখতে পাচ্ছ পুরো রাস্তা রাস্তা ভিজে গেছে। তালসারি মনে হয় সামনের দিকটা, ওই দিকটা আমরা নেমেছি, ঠিক আছে। হ্যাঁ বৃষ্টি, কি করে ঘুরবো, এখন বাজে প্রায় 11টা 9।
বৃষ্টিটা হালকা হতেই আমরা তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে চলে এসেছিলাম এইখানটা। এই জায়গাটা থেকেই নৌকা ধরে ছোট্ট আইল্যান্ড মতো আছে, সেইখানটাতে সকলে যায়। কিন্তু বৃষ্টির জন্য তো আর নৌকাতে চড়ার সাহস পাচ্ছিলাম না, কারণ প্রায় নৌকা দেখো মাঝখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। সকলে প্লাস্টিকে মাথায় দিয়ে মানে অবস্থা একদম শোচনীয়। কতবার যখন দীঘা থেকে আমরা তালসারি ঘুরতে এসেছিলাম, এই জায়গাতে জল ছিল না, শুধুমাত্র কাদা ছিল আর ছোট ছোট লাল কাঁকড়া ভর্তি ছিল। এখন তো জল ভর্তি, যেই কারণে সবাই নৌকো করে যেই আইল্যান্ডটাতে যাচ্ছে, তখন আমরা হেঁটে হেঁটে সেই আইল্যান্ডটাতে গেছিলাম। বাইকের ব্যবস্থা ছিল একমাত্র তখন ওই আইল্যান্ডটাতে যাওয়ার জন্য। এত কোনো নৌকা ছিল না, এক দুটো নৌকা আইল্যান্ডের সামনে রাখা ছিল, এইটুকুই দেখেছিলাম। সেটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। আজকে আবার অন্যরকম অভিজ্ঞতা হলো আমাদের, তাও আবার এই বৃষ্টিতে। বাবা সব কত করে এগুলো? আমি তো ভিজে যাচ্ছি রে মঙ্গলা। হ্যাঁ কি করো বড়টা? অনেকে নৌকায় উঠেছে, মাঝখানে গিয়ে দাঁড়িয়ে আছে নৌকা আর বৃষ্টি। আপকে হোগা সেই জল, এত জল কখনো ছিল না। আমরা তালসারিতে এসে খুব মজা করেছিলাম, তখন জল ছিল না। মঙ্গলাদি অনেক বৃষ্টিতে ভিজে লেসটা আম্মাকা নিয়ে এসছে, এখন আম্মাকা খাওয়াবে বৃষ্টিতে বসে বসে। ডাব খাওয়া হলো, এই একটা ডাব বসে আছে। দেখে যান 10 টাকা আইটেমগুলো দেখে যান, সুন্দর সুন্দর আইটেম 10 টাকা করে, মাত্র 10 টাকা করে দেখুন। 10 টাকা করে খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল, তা নিলাম 15খানা জিনিস। তো এই রাস্তাটা একটু ঢাল টাইপের, এখান থেকে এখন উঠতে ঢাল টাইপের রাস্তা না, নামতে বোঝা যায়নি, উঠতে গেলে বোঝা যাচ্ছে। এটা কি হোটেল বন্ধ হয়ে গেছে নাকি হতে হতে? হ্যাঁ 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 এটা নেমে গেছি উদয়পুরে। আমাদের টোটো পার্ক করা হয়ে গেছে আর খানিকটা হেঁটেই বিচ। আর এখানে তো দেখছি বেশ জল আছে। গত ব্লগে তোমরা দেখেছো যে দীঘার সমুদ্রের জল তো নয়, এটা পুরো কাদা, তাই হয়তো প্রায়শই মানুষজন এখানেই স্নান করছে। দীঘায় যাব আর উদয়পুরে যাব না, সেটা কি হয়? উদয়পুরের ফিলটাই আলাদা, দেখতে পাচ্ছ এই জলের মধ্যে বসে জাস্ট সেই চেয়ার বেয়ার সব। আমরা এখন মাছ খেতে বসেছি, ঠিক আছে? অন্য কিছু তো খাই না আমরা কেউ, মাছটাই সব। তখন অপেক্ষার পরে শেষমেশ এসছে আমাদের প্রথম আইটেম ফিশ, এরপরে আবার চিংড়ি আনবে। লেটস স্টার্ট। যাচ্ছি এখন আমরা সামনের দিকে। मीट मसाला मारो, मीट मसाला এইসব দোকানগুলোতে দুরকমভাবে মাছ পাওয়া যাচ্ছে, ঠিক আছে? একটি ভাজা চাইলে ভাজা আর মানে ঝাল করে দিতে চাইলে ঝাল। আমরা সবগুলোই একটু ওই মশলা দিয়েই নিয়েছিলাম, বেশ টেস্টি ছিল এই দোকানটা থেকে। আবারও চিংড়িটা নিতে এসেছি, কিন্তু ব্যাপারটা হলো এক একটা আইটেম অনেকটা সময় নিচ্ছে বানাতে, কারণ অনেক লোক আসছে তো।
প্যাকেজ বুক না করে তোমরা চাইলে 20 টাকা ভাড়া দিয়ে কিন্তু উদয়পুরে শুধুমাত্র এই বিচটাতে চলে আসতে পারো দীঘা থেকে। এখানে সেকেন্ডের মধ্যে সময় কিভাবে কেটে যাবে তোমরা টেরও পাবে না। হালকা ফ্রেশ হলাম, আর নোনার মুখটা কিছু তো বাইরে খাইনি, তো ওকে খাওয়ালাম। তোমাদেরকে দেখিয়েছিলাম যে সমুদ্রে পুরো কাদা, আজকে কি হবে জানি না, তো ঝটপট করে বেরিয়ে পড়ি। চলো সমুদ্রে গিয়ে দেখা করছি। তো এখন চলে এসেছি বিচে, আর ননি বাবা ননি সবাই ওদিকে আছে। সাইড ঘোর, সাইড ঘোর। গতকাল স্নান করতে এসে যেই অভিজ্ঞতা হয়েছে আমাদের, প্যাচে কাদা আমরা মেখে গেছি। আজকে ঢেউটা দেখতে পেরে একটু আনন্দ হলো, যতই কাদা গোলা জল হোক না কেন। years later. আমরা বেরিয়ে গেছি এখন ঢেউ সাগর যাওয়ার জন্য। আদৌ খোলা থাকবে কিনা কে জানে। দীঘায় আসলে কোনো এক বিকেলে কিন্তু অবশ্যই সময় করে তোমরাও বেরিয়ে পড়বে এই ঢেউ সাগর। তাই আজ সকাল সকাল সাইট সিন সেরে নিয়ে, সমুদ্র স্নান সেরে নিয়ে, লাঞ্চ করে একটু ঘুমিয়ে নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আমরা দীঘার অন্যতম জনপ্রিয় পার্ক এই ঢেউ সাগরে। এই পার্কটির প্রবেশ মূল্য মাত্র 20 টাকা এবং সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে। আমরা এসে গেছি এখন ঢেউ সাগর। এই নামো ননি নামো। এখানে রয়েছে দোকানপাট, আর এখানে দেখো জাহাজের মতো পুরো সাজানো। মানে ঢেউ সাগরে আসতে গেলে মোটামুটি এই বিকেল টাইমটাই আসতে হয়। টয় ট্রেন, হ্যাঁ তো দেখবে এই ট্রেনটা আসলে বাচ্চাদের জন্য বেশি। তো 9টা বাজে তাই ফাঁকা, সন্ধ্যাবেলার দিকটা একটু বেশি ভিড় থাকে। এদিকে আছে রেস্টুরেন্ট, শৌচালয়। ওকে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ ছুটকি, খুব সুন্দর সাজানো গোজানো একটা পার্ক। কি এক্সিট গেট ঢেউ সাগরের বাইরেই একদম, আসলেই ঢেউ সাগর। আসার সময় পার্কের ক্লোজিং টাইম যেহেতু কাছাকাছি ছিল, তাই সময় কম থাকার কারণে আমরা 20 টাকা করে টোটো নিয়ে চলে এসেছিলাম। কিন্তু যাওয়ার পথে একদম 10টা মিনিট হাঁটলেই নিউ দীঘা সি বিচের কাছে পৌঁছে যাবে। बुलावे तुझे यारे आज मेरी गलियां, बसाऊं तेरे संग मैं अलग दुनिया, ना आए कभी दोनों में जरा भी फासले, बस एक तू हो एक मैं हूँ और कोई ना, है मेरा सब कुछ तेरा तू समझ ले, तू चाहे मेरे हक की जमीन रख ले। ব্লু আছে, হলুদ আছে, লাল আছে। কালার গন্ধ কখন আছে ঠিক নেই। ননিকে দেখা কোনটা, ওইটা দেখালে কি অবস্থা। কতটা যে গাড়িও নিল সারাদিন, এইগুলো দেখার কিছু নেই। গাড়ি দেখাও। কে দিল দুষ্টুকে? থ্যাংক ইউ বলো। 180 বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আর আমার অবস্থা দেখে বুঝতে পারছো যে গরমটা কি পরিমাণ। এই যে গাড়ি নিয়ে এখন ওভার এক্সাইটমেন্ট, আর আমরা চলে এসেছি এখানে রাতের ডিনারটা করতে। ডিনার করে হোটেলে যাওয়ার পথে দেখতে পেলাম খাজা, তা ওরা খাজা নেবে বলছিল, তাই এই দোকানটা থেকে একটু টেস্ট করে দেখা হলো, বেশ ভালো খাজা। এখান থেকে নিয়েই আমরা ফিরবো, আর কালকে সকালে আমাদের ট্রেন আছে,
যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।